সালাম আলাইকুম বড় হইছে কিতাব রায় ইয়ে পালারে ভাই কিতাব সোফার মাঝে ফুটছিলাম। তুই অত সকাল কিতাব ঘুম থেকে উঠে গেছ নি? ও ঘুম বড় লাগলো তো হইছে আচ্ছা সাতটা নি আটটা কাম বাজে। থেকে আইছো। ওয়াইয়া সোফার মাঝে থোড়া রেস্ট করছিলাম। কিতাব সকালবেলা আসুন নি? ও আসেন বড় হইছে সব বালা আছেন আলহামদুলিল্লাহ কিতাব রায়। ও, না তো সোফাত রিল্যাক্স করলাম। কিতাব কোনো দরকার নি ভাবি না। ভাবি তোমার দারুনি না ভাবি রুমো। না ভাবি, তারা এখন তো এই দেশে তো দুইটা ইজার করি, তারা ঘুমাইতেছে সব। আচ্ছা ঠিক আছে। না ওদের বড় হইছে রে কইছিলাম তোমার কদিন আগে যে কইছিলাম বা মাত্তায় ভাবির লগে মারছিলাই নিটা। ও, তোর ফুয়ার কথা। ওই যে আমার ফুয়ার কথা কইছিলাম মারছিলাই নে বাতি যেগুলো লাগি তোমার ফুরি ওই আমি বড়গুলো তো লাগিবা। আমি তো তোর বাবির লগে মাতলাম। মাথা বাদে তোর বাইবে জিকা করছিলা ফুড়িরে। ফুড়ি তো রাজি না রে ভাই। হয় না, আমি দেশে বিয়া করতাম না। কিতা মাতো বা ফুরি রাজি দিত না কিতা লাগিবা এটা কিতা মাতো। এই না করে রে ভাই, এখন কিতা করতাম? আমি তো জুড়ে মারিয়া বিয়া করাইতে পারতাম না। এটা 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 কিতা মাতো বা ফুইরে যদি বাপর কথা শুন না মার কথা শুন না তে খার কথা শুনতো বা। এখন তুই কইরে মার কথা বাপর কথা, তুই তো বুঝতে হইবে এটা আগর জবানা উবানা রইছে না এখন। তুমি ফুড়িয়ে কিতা বলি লেখাপড়া গেলাই করছে। নিবা তুমি কিতা বলি গেলাই নি বাবার যেতে কইসলা বলে আমার এক নাতির লাগি আরো নাতিন আমি আনমু ইটা কিতা বলি গেছুন তুমি ইটা। এটা তো আমি বলছি না বে। তুই তো মাত দিলে, আমি তো মাতলাম তোর বাবির লগে। তে তোর তোমার বাবির যদি লগে মত থাকে মাতলাম। বা তোমার যদি মত থাকে আর বাবির যদি মত থাকে তে ফুইরে কেন না করতো কিতা। ইয়ে, বাবির আমার তো মত আছে, তোর বাবির মত আছে। এখন ফুড়ির মত নাই তো আমরা কিতা জুড়ে বান্ধে লই যাইতাম কিনা বাংলাদেশ? তুই কিতা মাতস তুই ইতা? তে তোমরা কইলে ফুইরে মানতো না কেন বা তোমরা কইলে ফুইরে মানতো না কেন এটা কিতাব মাত মাতো বা। এ হ্যাঁ এ বাংলাদেশ ফাইলে না কিতা? এখান লন্ডন বে, ফুড়িরে মারিয়া দাঁড়িয়া তো দেশে নেওয়া যাইতো না। তুমি তেন ফুরিরে কইতাই বলে এই আমার বাতি যাটেন দিব আমি তোরে কইলিছি আমরা দিতাম তে ফুইরে না করবো নি এ না করতে পারবো নি ফুড়ি ফুইরে। ফুড়িরে তো কইলাম, আমরা তো বুঝাইলাম নিজেরে ঘুরে আনলে দেখাশোনা করিয়া রাখবো। বুঝছত নি কথাটা? আমার কিন্তু ভুয়ায় কত আশা কইরা বইতাছে আমার ভুয়ায় চাচার গরণ বিয়া কইরা লন্ডন যাইব। এটা তো ঠিক আছে তোর কথা, আমি তো অমান্য করলাম না বে। এখন আগর তো আগে তো এক জবানা আছিল বে, মাইসে উলা জুড়ে দিলাইতা বিয়া শাদি। বুঝছো নি কথাটা? ফুরতারেও জিকাইতা না জিও করতা না। এখন যে জবানা আইছে রে ভাই, এখন ফুরিয়ে তুই জানস তোর বাতির যে লেখাপড়া করছে, সলিসিটার এখন কোয়ালিফাইড করে লিছে। এখন তাই আজকে বাবাজি নাই আজকে দেশে নাই কত আজকে আর থাকেন না জায়গার থাকেন না আইস বড় ভাইসা তুমি আজকে এই কথা বদলাইলে রাই আইস। এই, তুই বুঝলে না রে ভাই, আমি তো কথা বদলাইলাম না বে। আমি তো তুই বুঝতে হইব যে নে আমরা আছি লন্ডন। লন্ডন থাকি এখন ফুরির বয়স কম হয়েছে নি, 25-26 হয়ে গেছে। উ- বাংলায় যেনে তোমরা কয় উকিল যেনে, তাই হয়ে গেছে উকিল এখন। হ্যাঁ, এখন তাইর কত হইলো, আমি লেখাপড়া করছি, আমি কি তালাই গ্রামও গিয়া অশিক্ষিত এগুলো বিয়া করতাম? ওই সময় রে বাবা আইতরে কইসলাম বলে ফুয়ারে লেখাপড়া করা, লেখাপড়া করা। তুমি তো তুমি তো জানো র বড় ভাইসা তারে লেখাপড়া করবার লাগি মানে আমি তো কত চেষ্টা করছি হে তার আর 10 পর্যন্ত হইরা আর পড়তো নাই আমি তো লন্ডন যাইব গিতে আমি নফইরা গিতাম। এখন 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 কি তো হয়েছে দেখছত নি? এবলা হ্যাঁ, অত লেখাপড়া। এবলা যদি তুমি তোমার ফুরি দিয়া নেও না ভাইসা তো আমার ফুয়া গুতার লাইফ নষ্ট। হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা আশা কইরা বইতাছে লন্ডন যাইব কি। ভাই রে ভাই, তুই 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 তো বুঝতে হইব বে। তুই যদি আমার জায়গা হইতে তেও সমান গঠন হইল নে। এ জুরে জাতি করিয়া খেউরে বিয়া দেওয়া যায় না আজকাল, ইতার দিন উঠি গেছে। তুই একটা বুঝতে হইব। ফুড়িরে জিজ্ঞা করলাম, নিজর এগু আছে বেটি, তোরে দেখাশোনা করিয়া রাখবো। হয়, জানাস নি উঠতে আমার কিতা হয়, হয় আব্বু আমার কাজেন কাজেন দিয়ে বিয়া করবো কিলা। তা আমার শরম লাগে। এর বাদেও আমি সলিসিটার অত কষ্ট করে লেখাপড়া করছি, আমার লেভেলের একজনের দেখে আমি বিয়া করতাম হইব। আর আমি ও দেশে বিয়া করতাম, আমি বাংলাদেশে বিয়া করতাম না। তো ও এখন একটা আমি কিতা করতাম সমস্যা রে রে ভাই হোসাইন? ও এটা সমস্যা রে বা ও সেম সমস্যা ও বাড়ির ফুবর বাড়ির ঠাকু বাইর ও সেম সমস্যা ইয়ে খাইছে একটা ইয়ে ও ফুইরে কয় এগো বাই কাজিন বিয়া করতো কেন এগো বাইতে বিয়া করতো কেন কইরা ইয়ে বিয়াটা গাইছে না ইয়ে তোমার কি অবস্থা হয়েছে তুমি জানো। এটা তো আইস তুই তারা বাইয়ে এখন বাইয়ে আজকাল, না
আজকাল কুর জবানা রে ভাই ওটা বুঝতে হইবে তুই যে ঈদের সব ফুরুত্তা বড় হইলে তারা সাসার গরো ভাই সাসার গরো বোন এরারে তারা রক্তর বুঝে আর আমরা এটা চাই যেনে বিয়া শাদিত এটা আগে তোমার সে অতটা গুরুত্ব দিছে না বুঝছে মানে না এই ফুয়ারে এখন কুর কিলা ফুরুত বুঝাইতাম রা ভাইসা, মানে এই ফুয়ারে কিলা বুঝাইতাম তুমি কোসেন এবলা, ফুয়ায় তো মানতো না এরাবা, ফুয়ায় তো এবলা যদি শুনে কোনটা করবো রা ভাইসা, আমি তো চিন্তা এরাবা, আমার তো ঘুমে ধরে না মানে। তো ওই সময় যদি লেখাপড়া করাইতে রে ভাই হ্যাঁ তো এখন তো দেখলেন এই লেখাপড়ার বিজয় তো কোনো মানুষ যাইতে পারলো না হ্যাঁ তোমরা হে তার লগে মারতাম কয় মানুষের কাছ থেকে শুনতাম শুনলে হয়তো জানে না আমার লেখাপড়া করিয়া কিন্তু হইতো, আমি তো লন্ডন যাইবাগি চাচাই নিবাগি চাচা ঘর বোন বিয়া করিয়া নিমুগি কিন্তু ইটা তো 10-15 বছর আগর কথা এখন টাইম বদলে না নি টাইম তো বদলে ভাইসা রাবা, তুমি তো জানো না রাবা, তুমি তো জানো তোমার কতখান আশা কইরা ফুয়া গুতা বইছে আজকে আই যতটা বছর ধরে। তুই বুঝ রে ভাই এখন আমরা যে জবানাত বাস করলাম এখন ফুরুত তাইনে যদি না করে দেশও যাইতো না বিয়া করতো না আমরা তো জুড়ে নিতাম পারতাম না এবি এ আমরা এর বাদে যদি এখন আমি জোর করি রে ভাই পুলিশ টুলিশ ডাকে তো আমার জেল আর এত রাখবো কেমন বুঝলাম রাবা ভাইসা, কেমন বুঝলাম তোমার তাইনোর তো মত আছে, তুমি তাইন কইছো বারবার কইছো বাতিজারে নিবাই ফুরির লাগে ফুরির দিয়া নিবাই নিবাই কেন কইছো, এখান তো হামেশাও কইছো। কিন্তু আমি এবার তো কইরাম রে ভাই আমার তো কোনো সমস্যা নাই নিজের এগুলো যদি আইনা ঠান্না তুলতাম পারি তে তো ভালো আছিল এখন ফুরুত্তায় মানে না রে ভাই আমি কোথা করতাম কোসাইন তুই না বাবির কথা ইতা করে বা, বাবির তো কিছু অমত মনে হয় আছে কেন মাঝে। তোর বাবি রাজি আছে বে তোর বাব্যে কোনটা তোর বাব্যে আরো বুঝার ফুড়িরে ফুড়িয়ে মানতো চান না তো ফুড়িয়ে মানতো চান না জেনে আমি যদি চিন্তা করি রে ভাই আসলে আমি যদি চিন্তা করি দেখি জেনে তারা যেগুলো কথা আমারে কয় আমারে ফুড়িয়ে কইলো সরম পাইঙ্গে আমারে কইলো আব্বাও দেখো এ কইলো আমি হাইলি কোয়ালিফাইড স্টুডেন্ট এখন বুঝছেন আর আপনারা যার কথা মাত্রা এ লেখাপড়া নাই খুনতে নাই দেশ আইনা আমি ফালতাম হইব আমি সবটা দেখাই দিতাম হইব ই হইল একটা আর একটা হইল রে ভাই দেখ বাংলাদেশও বড় ওয়া লন্ডন বড় ওয়া দুইটা জিনিস বুঝছেন নি কথাটা খালসা জানি একটা জিনিস আছে না নি জড়িত নাই অ্যাডজাস্ট হয় না এখানে তার থিঙ্কিং একটা থাকবো তাই থিঙ্কিং আর একটা থাকবো ই লাগবো বেজাল করো আর নিজের মাঝে জানোস তো বেজাল লাগলে রে ভাই তুই মারতে না আমার লগে আমি মারতাম না তোর লগে তুই উঠটা কইবে আমার ফুয়ারে অন নিয়া তোমরা কিতা করায় কষ্ট দিরায় বুঝলি নি কথাটা তো আরো ঠিক আছে আছে। কত কত ঘটনা সকল আছে এখন ও দেখ বাংলাদেশে এখন বিয়া যদি ফুরিয়ে না করে হয় বিয়া করতো না বিয়া করলে আমি ফেস স্লিপ দেখানি লাগবো আরো যাইব 6 মাস আরো নানানটা আছে রে ভাই বাট আমি বুঝাইছি রে ভাই আমি বুঝাইছি কই দেখবে আমার ছোট ভাই এক ফুয়া হ্যাঁ তো তাই উঠটা কয় যেনে তারেও অন্য দেশে পাঠাই দো যাইতো কি আমরা আমি সাহায্য করুম না টেকা দি এখন এর মাঝে আমি কিতা হইতাম রে ভাই দেখ তোর ফুয়ারে বুঝা তুই বুঝাইয়া মনে তো এক ভাইসা কোনো আমি তো এক বলছি রে দেশত ভাইসা, তিন সমস্যার মাঝে পড়ছি, অনেক তো ফুয়ারে তো দেশেও রাখা হইতো না বুঝছো নি, ফুয়ার যে শুলাম আইছে ভাইসা মানে যদি কোনো আনো ফাটাই না কোনটা করবো ফুয়াই তো বুঝলাম না তুই বুঝছো নি। দেখ সমস্যা নাই তুই দেখ ফুরিয়ত তো আমারে কইছে আমিও তো আছি নানি কোনো দেশের ভিসাও যায় একটা দেখ বার কর দরকার হয় আমিও সাহায্য করবো নে সমস্যা নাই পরে ফাটাও বাইদি ঠিক আছে রে ভাইসা, কারণ আসলে তো চিন্তা কইরা দেখলাম ওই যে তোমার তানিরও দোষ নাই, আর ফুইরে যদি মানে না ইয়ে তোমার তানির তো দোষিয়ে লাভ হইতো না, এখানে যে লগে সংসার করতো ইগে যদি মানেন না তুমি তানি জুড়ে যাইতে তো এই সংসার করাইতে পারতা না, এখানে ঠিক আছে এখানে বুঝলাম এখানে ওটো 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 আমি কইতাম চাইলাম রে ভাই এখন দেখ রে ভাই এখন আমি তো তো আমরা জুড়ে দেখছি যাতি রে ভাই আরো তো দেখছি না নি কিছু কিছু ইয়ে ওইসে জুড়ে যাইতে দিছুন বিয়া বাদে ফুইরে নিছে না, এটা আরো তিন বেঙ্গা লাগছে আরো আরো মাইরু হইছে এটা দেখছি। তো ওটো আমি কইতাম চাইলাম এখন যদি জুড়ে জাতি যদি মানিলি তো তে যদি বাদে আনে না তে তো আরো কলঙ্কিনী হয়ে যাব তো আর তাই আচ্ছা তো ঠিক আছে আমি তাই এখন তো বুঝলাম। বুঝদার ফুরিয়ে আছে আমরা রক্ত তাই ঠৌটলে না করিয়ে দিলাইছে আমি দেশে বিয়া করতাম না আমি সারগরের বাইরে বিয়া করতাম না আমি উদ্দেশ্য সলিসিটার নাইলে কোনো বালা এডুকেটেড মানুষ একজন দেখিয়া আমি বিয়া করমু আমার লাইফ আমি কষ্ট করে লেখাপড়া করছি আমি চাই না জেনে আরো আমার লাইফটা আরো কষ্ট যাওক আমি একলা সংসার টানি তাইর কত হইল রে ভাই তাইর লেভেলর এগু যদি গ্রাজুয়েট হও বালা চাকরিয়ান এগু যদি বিয়া করে এই বর্তমানে রে ভাই তুই তো জানতে না লন্ডন যে সমস্যা এই 1 লাখ গড় সানানি সম্ভব নাই জামাইবউ দুইও যে কাম করা লাগে আজকাল সব তার দাম বাড়ি গেছে
এখন ঠিক আমি আছে, তো হ্যাঁ আমি ঠিক তো আছে। জানি না অন্য রে ভাই ফুরিয়ে যেখান খর আমি তো রে ভাই ফুরির লগে ডিসএগ্রি করতে পারতাম না, বুঝছো নি কথা না। তুই তুই দুঃখিত হইস না রে ভাই, তুই ফুয়ার লাগি দেখ ভিসা না কোনো ঠিক ভাই আছে ভাই সাহেব, দুঃখিত না রে ভাই সাহেব, ঠিক আছে, অনেক আর কিতা করবো, কেন তো আর কিছু করার নাই, কপালও যেখান আছে তোর ওখানে হইব, এনে তো ফুয়ারে বুঝাইতাম হইব, ফুয়ারে বুঝাই একত মন্ত্রী একত দেশও দিতাম হইব ভাই সাহেব, নাই তো তোমার কোন সময় কিতা করবো কেন তো জানতাম না। ও দেখ তুই এক ভিসা উজা কোনো দেখ, খরচ পাতি লাগলে আমি তো আছি, আমার ফুরিয়েও কইছে দিব, তোরা সমস্যা এখান নাই। তো বুঝছি তুমি তাই দিবা, দেরিয়া তো না করা না, এখান বুঝলাম, ঠিক আছে। মানে আর, আচ্ছা আমি দেখি কোনোবাই দিয়ে ব্যবস্থা করতে হলে তোমার জানাই মনে আর। আচ্ছা। তুমিও মনে কষ্ট নিও না, হয়ে যাবে, আমিও আগের মাথায় কিছু একটু জুড়ে মারছি উচিত তোমার লগে, এখানে বিয়ার দবি করে লিছি, কারণ এটা তো না সিল্লাইয়া সমস্যা না রে ভাই। মাতি না তোমার লগে কোনো সময় না, তো আমার তো এইসব মাথায় তো কাম করছে না ওটার লাগি, এখানে ফুয়া ফুয়ায় তো তোমার মানেন না, ফুয়া তো খালি ডেইলি খালি হয় মারছনি মারছনি। এখন এখন তো আমি তো তোরে কইলাম রে ভাই এখন। ঠিক আছে ভাই সাহেব, আমি হয়। আচ্ছা এটা কেতা করবো না জানাই মনে তোমারে, আচ্ছা। আচ্ছা তে আর রাখি দেই রে ভাই, হ্যাঁ। মাতইব না ইনশাল্লাহ। আচ্ছা যা, ঠিক ওকে আছে, তুমি তো ওকে তে আর টেনশন ভালো করবে থাক। না। ওকে আচ্ছা ওকে। ভাই সাহেব, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।